ছেলের একটা কি আটটিয়া দিতে হবে, কি গো আটটিয়া দিতে হবে। আর মুসলমান এরা তো এখন কাটা ফাটা এই সমস্ত পোশাক পরে, পরে কি পরে কাটার ফাটা। ও লিখতে পারে না বাপের নাম, চুল কেটে বসে আছে তেরে নাম, ঠিক না ভুল? লিখতে পারে কিন্তু চুল কাটার সময় ডিজাইন দেখলে মাথা খারাপ। ও ভাই আগে চোর ধরলে কি করতো? ও চোরকে প্রমাণ করার জন্য মাথায় গজি কেটে দিয়ে ঘোল ঢেলে পুরো পাড়ায় ঘোরানো হতো, হতো কি হতো? আর এখন নিজেরাই চোর বেনে ঘুরছে, ঘুরছে কি ঘুরছে না গো? এখন এখানে দেখবেন এখানে সাইডে ছাটা, উপরে একটা ছাটা, আর নিচের দিক দিয়ে শোষ করে রেখে দিয়েছে। তার ভিতরে কত কাটিং কত ফিটিং, ঠিক না ভুল? কত কাটিং কত ফিটিং এই অবস্থায় চলছে। কিন্তু জেনে রাখবেন ওরা আগে থেকে জানিয়ে দিচ্ছে আমরাই হলাম চোর। আগে যেরকম চোরকে গজি কোট কাটা হতো, চোরকে এলাকার মানুষ গজি কোট কাটে না, কিন্তু এরাই কেটে দিচ্ছে নিজে নিজে, বুঝতে পারছেন? সেই জন্য করে এখন আটটিয়ার গাড়ি নেবে। আর এরা তো এখন ডিজিটাল যুগ, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, ফেসবুকের যুগ। এই যুগে এখন সভ্যতা বজায় রাখার জন্য আপনার দেখবেন, আমি চিন্তা করি মাঝে মাঝে, আজকের একটা দেখাশোনা এসেছে, দেখাশোনা আসার পরে পাকা দেখাশোনা তো আমি আমার দেখেছে গিয়েছি, যাওয়ার পরে দেখলাম সমস্ত কিছু ঠিক আছে। শার্টটাও খুব ছোট, একেবারে জিন্সের শার্ট, আর প্যান্টটা পরেছে এখানে কাটা এখানে কাটা এখানে কাটা, বুঝতে পেরেছেন? আমি দেখছি আর করে আছি, সব জিজ্ঞাসাবাদ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি বললাম সব তো ঠিক আছে, তুই প্যান্টটা কি পরেছিস? কি ছিঁড়ে গিয়েছে? কেনার প্যান্ট নেই, কেনার মতো টাকা নেই? তো মুচকি হাসি দিয়ে চলে গেল, বুঝতে পারছেন? মুচকি হাসি দিয়ে চলে গেল। তো বর্তমান পরিস্থিতি এখন মুসলমানরা জানে আমার বিয়ের সময় শুধুমাত্র পাঞ্জাবি পরতে হয়, ঠিক না ভুল? তাও এখন ডিজাইনওয়ালা পাঞ্জাবি কিনে আনে, ওই একদিন পরে যেদিন বিবাহ করতে যাবে ওই দিন পরবে, আর বাকি আর পাঞ্জাবি পরার দরকার নাই, বুঝতে পেরেছেন? এইবারে দোকানে গিয়েছে, দোকানে যাওয়ার পরে আপনার দোটি ভাইয়ের বলছে ভাই আমি একটা জামা তৈরি করব। তা বলছে ঠিক আছে মাপ দাও। বলে মাপ দেবো, কিন্তু তোমার সিস্টেমে তোমার থিওরিটি আমার জামা তৈরি হবে না, জামাটা তৈরি হবে আমার থিওরিটি। বলছে কি? বলছে বোতামটা দিতে হবে পিছন থেকে আর কলারটা দিতে হবে সামনের দিকে, বুঝতে পারছেন? কোন দর্জিওয়ালা করবে বাপ? কেউ তো করতে চায় না, কিন্তু অবশেষে বলছে যে আমার টাকা আমার পয়সা, আমি যে মতো বলবো সে মতো তৈরি করে দেবে। বললো ঠিক আছে তুমি যেরকম বলবে সেরকম হবে। এই অবস্থায় আপনার জামা তৈরি হয়ে গেল। আর আগে ভাগে শ্বশুর বাড়ির আটটিয়ার গাড়িটা চলে এলো, বুঝতে পেরেছেন? শ্বশুর বাড়ির আটটিয়ার গাড়িটা আগে ভাগে চলে এলো, কারণ দিন তো হয়ে গেছে, আগে ভাগে চলে এলো। চলে আসার পরে তখন চিন্তা করছে যে এখন কি করা যায়। আমার ড্রাইভিং তো কাঁচা, ড্রাইভিং কাঁচা, এই জন্য ড্রাইভিং পাকা হতে হবে। যা তার রোডে চালালে হবে না, বিপদ হবে। বাইপাস আছে, বাইপাসে যেতে হবে। হবে কি হবে? বাইপাসে যেতে হবে। বাইপাসে গিয়েছে, আস্তে আস্তে করে নতুন গাড়ি পিকআপ বাড়বে কি বাড়বে না? এখন নতুন যে সমস্ত ড্রাইভাররা আছে তাদের কাছে একবার জিজ্ঞাসা করে দেখুন, যখন পিকআপ হাতে পড়বে ও বাড়াতেই থাকবে, থাকবে কি থাকবে না? যখন চালাচ্ছে, চালাতে চালাতে দেখছে সামনে দুটো লাইট পড়ছে, ও তখন বলছে আমি তো কাঁচা ড্রাইভার, ওই সাইডে যাওয়া যাবে না, দুটো লাইটের মাঝখান থেকে পার হয়ে যাব। ও ভাই যদি দুটো বাইক হয় তাহলে বাঁচোয়া, ঠিক না ভুল? যদি দুটো বাইক হয় তাহলে বাঁচোয়া, যদি ছ চাকা গাড়ি হয় কি হবে? বিপদ বাড়বে না কমবে? এখন গিয়েছে, যেতে যেতে দেখছে দুটো বাইক নয়, ওটা ছ চাকার লরি। এখন মেরেছে শাটআপ করে মেরেছে, মারার পরে বিকট একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে আপনার আটটিয়ারটা চলে গেছে একদিকে, ও চলে গেছে আরেকদিকে, বুঝতে পেরেছেন? পার্শ্ববর্তী যে সমস্ত বাসিন্দারা ছিল তারা চিন্তা করছে ব্যাপারটা কি, এত জোরে আওয়াজ, কিসের আওয়াজ? তাড়াতাড়ি করে বার হয়েছে। বার হওয়ার পরে দেখছে যে বাইক একদিকে ও আরেকদিকে, বুঝতে পেরেছেন? এইবারে দেখছে চল বাঁচাতে তো হবে, হবে কি হবে? বাঁচাতে তো হবে, চল। গিয়েছে, যাওয়ার পরে দেখছে যে বোতামটা পিছন দিকে আর কলারটা সামনের দিকে, বুঝতে পেরেছেন? তখন ওর মধ্যে একজন বলছে রে একে যদি বাঁচাতে হয় এই গরমে গরমে মুন্ডুটা ঘুরিয়ে দিতে হবে, বুঝে আসছে? গরমে গরমে মুন্ডুটা ঘুরিয়ে দিতে হবে। মুন্ডু তো ঘুরে গেছে, গরমে গরমে মুন্ডুটা ঘুরিয়ে দিতে হবে, না হলে বাঁচানো সম্ভব হবে না। ওই অবস্থায় যদি মুন্ডুটা ঘুরিয়ে দেয় তাহলে বিপদ বাড়বে না কমবে? বিপদ বাড়বে। এই জন্য করে আমাদের সিস্টেমকে ফলো করতে হবে। হবে কি হবে?
সিস্টেমকে ফলো করতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম, ইসলামের সিস্টেমকে বলে দিলাম। ওই সিস্টেমকে যদি ফলো করো তাহলে তোমরা বিপদ থেকে বাঁচতে পারবে। সিস্টেমকে যদি ফলো না করো তাহলে কাল কিয়ামতের দিন, কঠিন দিন, বিপদের দিন, সেদিন তোমাদের কেউ ঠেকাতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের উপরে কোরআন অবতীর্ণ করেছি, কোরআন দিয়েছি, তোমাদের গাইড বুক হিসেবে কোরআন দিয়েছি, আর তোমাদের বিশ্বাসযোগ্যর জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত নবী দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য করে আজকের যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাদেরকে হাদিয়া বাবদ দেওয়া হয়েছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফতে, ওই কোরআনটা শিক্ষা কেন্দ্র যেখানে আছে ওই কোরআনটাকে আমাদের সংরক্ষিত করে রাখতে হবে। সেজন্য করে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পৃথিবীর বুকে অপমাননা করা হচ্ছে, পৃথিবীর বুকে কোরআন চালানো হচ্ছে, পৃথিবীর বুকে কোরআনকে অপদস্থ করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে। মুসলমান তুমি নীরব রয়েছো, মুসলমান তুমি শুধুমাত্র একটুখানি আগে থেকে চিন্তা করলে বুঝতে পারবে, মুসলমান তুমি কোরআনের বিরোধিতা করার জন্য তৈরি রয়েছো, প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই। আমি আপনাদেরকে বলতে চাই যে কোরআনটা শিক্ষার জন্য আজ গোটা পৃথিবীর বুকে তোলপাড় শুরু হয়ে গেছে। যে কোরআনটা নিয়ে আজকের আদালতে তোলা হলো, যে কোরআনটা আপনার মাদ্রাসার বাচ্চাদেরকে তালিম দেওয়া হচ্ছে, ওই কোরআনটা যদি পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব হয়ে থাকে, তাহলে আমরা মুসলমান আমাদের ঈমান সংরক্ষিত করার জন্য ওই কোরআনটাকে আমরা কি আঁকড়ে ধরতে পারি না? ভাই পারবো কি পারবো না? যে কোরআনের জন্য আমাদের সমস্ত কিছু, সেই কোরআনের উপরে অপমান করা হচ্ছে। আপনারা জানেন লকডাউনের ভিতরে আপনার দিল্লির বুকে শাহিনবাগের মতো জায়গা, একটা নয়, দুটা নয়, চারটে মসজিদ জ্বালিয়ে দেওয়া হলো। এই মসজিদ জ্বালিয়ে দেওয়ার পরে 4 দিন ধরে জ্বালানো হলো। 4 দিন ধরে জ্বালানোর পরে এলাকার মানুষেরা মানে অস্থির হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল। কিন্তু ইসলামের যারা শত্রু ছিল, কোরআনের যারা শত্রু ছিল, নরেন্দ্র মোদীর দল, এরা চিন্তা করলো যে আজকের শুধুমাত্র মসজিদ জ্বালিয়ে দিলে হবে না, মসজিদটা শেষ করার সাথে সাথে মুসলমানদের কোরআনকে শেষ করতে হবে। প্রতিটি বাড়িতে তল্লাশি চালানো হলো, প্রতিটি বাড়িতে কোরআন নিয়ে আসা হলো, প্রত্যেকটি বাড়িতে নামাজের মাসাল্লাগুলো নিয়ে আসা হলো, কোরআনগুলো নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আপনার দেখা গেল ওই মসজিদের ভিতরে ছুড়ে দেওয়ার পর আপনার পেট্রোল ছুড়ে দেওয়া হলো। দেওয়ার পরে দূর থেকে দেশটায়ের কাঠি মেরে ওই কোরআনকে জ্বালিয়ে দেওয়া হলো। পরোক্ষভাবে দেখা গেল ওই কোরআন সমস্ত পুরে ছারখার হয়ে গেছে, কিন্তু যেরকমের কোরআন সেই অবস্থায় রয়েছে, কালো কালির লেখাটা কিন্তু এদিক ওদিক হয়নি। যখন পুরন্ত কোরআন যখন খোলা হলো, জল করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত এদিক ওদিক হলো না, কোরআন নষ্ট হলো না, শুধুমাত্র কাগজ নামক যে বস্তুটা পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু কোরআন শেষ হলো না। আমি তাই আপনাদের বলতে চাই, ওরা মুসলমানদের যে ক্ষতি করার প্ল্যান করছে, চেষ্টা করছে, আমি তাদেরকে বলতে চাই, তোমরা যারা ইসলাম বিরোধী, যারা মুসলমান বিরোধী, যারা মুসলিম বিরোধী, যারা মসজিদ বিরোধী, যারা কোরআন বিরোধী, যারা মাদ্রাসা বিরোধী, আমি আপনাদেরকে সতর্ক দিয়ে যাচ্ছি, জেনে রাখুন, আজকের নরেন্দ্র মোদী থেকে শুরু করে, অমিত শাহ থেকে শুরু করে, আদিত্যনাথ থেকে শুরু করে, দিলীপ ঘোষ থেকে শুরু করে, যে সমস্ত কাপুরুষের দল মুসলমানদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করছে, তাদেরকে ইসলামের ইতিহাসগুলো জানার দরকার ছিল, তাদেরকে বোঝার দরকার ছিল। আজকের যদি ইসলামিক ইতিহাস যদি না থাকতো, তাহলে মুসলমানদের অস্তিত্ব পৃথিবীর বুক থেকে শেষ হয়ে যেত। আমি তাই তাদেরকে বলতে চাই, তোমাদেরকে একটু ভাবতে হবে, তোমরা যে কলেমা
পড়ো, তোমরা যে মূল মন্ত্র পড়ো, লা ইলাহা হরতি পাপম ইল্লাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরপাইনতি জপিনাম মুহাম্মাদান। তোমাদেরকে স্বীকার করতে হয় যদি পরকালের অনন্ত অসীমকালে যদি তোমাদেরকে কি করতে হয়, যদি স্বর্গে বাস করতে হয়, তাহলে আমাদের নাপাক জবান থেকে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চারণটা আমাদের জবান থেকে উচ্চারিত করতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেজন্য করে আমি বলতে চাই আপনাদেরকে জেনে রাখার দরকার, আজকের এই কোরআনের বিরোধী করে আজকের এই কালমার মতো মানুষ শেষ হয়ে গিয়েছে। আপনার মানে বলবীর সিং, সে তার পরিস্থিতি আপনারা জানলে বুঝতে পারবেন, সেও পর্যন্ত আজকের শেষ হয়ে গেছে। কিন্তু কোরআনের মধ্যে দুটো জিনিস আছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আপনাদেরকে বলে যাই, যারা ইসলাম বিরোধী মানুষ, আমি আপনাদেরকে বলে যাচ্ছি ছোট্ট ভাই হিসাবে জেনে রাখবেন, কোরআনের প্রতি যদি আপনাদের বিশ্বাস থাকে তাহলে আপনাদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আজকের ভারতবর্ষের ইতিহাস দূরে দূরে গেলে বুঝতে পারবো, ওদিকে আমার যাওয়ার দরকার বলে মনে করছি না, কারণ আমরা মুসলমান হিসাবে ইসলামিক ইতিহাস কিছু হলেও আমরা আগে থেকে জানতাম কিংবা এখনো পর্যন্ত জানি। কিন্তু জেনে রাখবেন, কোরআন এমন একটা ধর্মগ্রন্থ যে কোরআনটার জন্য আজকের গোটা পৃথিবী তোলপাড় হয়ে গেছে। গোটা পৃথিবী এরা চিন্তা করছে না, মুসলমানরা চিন্তা করছে যে আমরা এখানে বসে আছি, আমাদের কোনো রকমের অসুবিধা নাই, আমরা তো ঠিক আছি। কিন্তু জেনে রাখবেন, আজকে আপনি ঠিক আছেন, গত পরশুদিন মাদ্রাসা ভাঙা হলো, তার আগের দিন মসজিদ ভাঙা হলো, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হলো। মুসলমান তুমি কতদিন সহ্য করবে? সহ্য করতে করতে যখন তোমার ঘাড়ে চেপে বসবে, তখন তোমার বাঁচার কোনো রাস্তা থাকবে না, তখন তুমি তোমার দুঃখটা অন্য কারোর কাছে জানাতে পারবে না। একমাত্র আমাদেরকে এখন আন্দোলনে নামতে হবে, এখন আমাদের ভাবতে হবে, কোরআনকে টিকিয়ে রাখতে হবে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। তার জন্য যদি ঈমানটুকু টিপ করে জ্বালাতে পারি, তাহলে যারা পরিমাণ ঈমান নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম দুনিয়ার মতো 10টা দুনিয়া আমাদেরকে দান করবেন। নচেত আমরা কিন্তু বিপদের সম্মুখীন হব, সেদিন আমাদের কোনো রাস্তা থাকবে না। ভাইরা আমার, আজকের যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার মুফতি হতে হবে, কারি হতে হবে, মাওলানা হতে হবে, এটা কিন্তু ফরজ নয়। ফরজ হলো আপনার নূরানি কায়দা থেকে শুরু করে কোরআন তেলাওয়াত শিখতে হবে, সহি শিখতে হবে, মাখরাজের সঙ্গে পড়তে হবে, তারতিবের সঙ্গে পড়তে হবে, আর তার সাথে সাথে হালাল হারাম চিনতে হবে, হক না হক চিনতে হবে, সত্য মিথ্যা জানতে হবে, পাক না পাক জানতে হবে। এতটুকু শিক্ষা অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ, ঠিক না ভুল? যদি তা হয়ে থাকে, তাহলে আপনার এলাকার যে কোরআন শিক্ষার প্রতিষ্ঠানটা খোলা হয়েছে, এটা যা তা প্রতিষ্ঠান নয়, এটা হলো দারুল উলুম দেওবন্দের একটি শাখা, যে শাখায় থেকে কোরআন তেলাওয়াত হবে, আর এর সুবাস দারুল উলুম দেওবন্দ পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। দারুল উলুম দেওবন্দ 11 টাকার মাদ্রাসা আজকের গোটা বিশ্বেই বিরাজ করেছে। এমন কি জামে আজহার, মিশরের যে জামে আজহার আছে, তার ফতোয়া গোটা পৃথিবীতে চলে না, কিন্তু দারুল উলুম দেওবন্দের ফতোয়া গোটা বিশ্বে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা ভাইরা, সেজন্য করে আমি আপনাদেরকে বলতে চাই, আজকের ইসলাম নিয়ে, বিশ্ব নবীর কলঙ্কিত করা নিয়ে বিভিন্ন রকমের পরিকল্পনা চলছে, পরিকাঠামো তৈরি হচ্ছে, ম্যাপ তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা মুসলমান হিসাবে যদি আমরা গ্রহণ করে যাই, যদি আমরা চুপ থেকে যাই, তাহলে কিন্তু আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। একের পর এক আজকের ইউপিতে ক্ষতি হচ্ছে, কালকের পশ্চিম বাংলায় ক্ষতি হবে, তারপরে আপনার দক্ষিণ 24 পরগনায় ক্ষতি হবে, তখন বাধা দেওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। মেরে মহতারাম, সেজন্য করে কোরআন শিক্ষা হলো আল্লাহ তাআলার ওই শিক্ষার শিক্ষা। এই শিক্ষার গুরুত্ব আমাদেরকে রাখতে হবে, হবে কি হবে না? ও ভাই, গুরুত্ব রাখতে হবে কি হবে না? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একের পর এক চলে যায়,
যাওয়ার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবে শাসন করার সময় আপনারা দেখা গেল কোরআনের তালকিন দিয়েছেন, কোরআনের আইন অনুযায়ী আপনার রাষ্ট্র চালানোর চেষ্টা করেছেন, কিন্তু তার দ্বারাই সম্ভব হলো না। ওখান থেকে আপনার চলে আসতে হলো মদিনার বুকে। কিন্তু পরোক্ষভাবে যখন আবার পুনরায় মানে মক্কা ফাতে করেছিলেন, আপনার হযরতে ওমর হযরতে আবু বকর চলে গেলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। তৎকালীন সময় চিন্তা করেছিলেন, আমি কোরআনের আইন চালু করতে চাই, কোরআনের আইন অনুযায়ী আমি আমার প্রজাদেরকে শিক্ষা দিতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এজন্য করে আপনাদের বলি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে আক্ষেপ যদি থাকতে হয়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর ওই পরিস্থিতি তৈরি হয়েছে। হয়ে যাওয়ার পরে উনি মনে মনে করলেন, না না, আমাকে এমন ভাবে চলতে হবে, কোরআনের আইন জারি করতে হবে, কোরআনের আইন চালু করতে হবে। কোরআনের আইন যদি পৃথিবীর বুকে প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে মুসলমানদের অস্তিত্ব থাকবে না, মুসলমানদের ঈমান থাকবে না, মুসলমানদের প্রতিষ্ঠান থাকবে না, মুসলমানদের ইজ্জত থাকবে না, শিক্ষা কেন্দ্র থাকবে না। এজন্য করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, সমস্ত প্রজাদেরকে ডাকলেন। ডাকার পরে আপনার একত্রিতভাবে এলান করে দিলেন, ও আমার প্রজারা, ও আমার সাথীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে আমি ওমর তোমাদেরকে একটা আদেশ করে যাই। আজকে থেকে আমি নিয়ম ঘোষণা করছি, নিয়ম চালু করে দিলাম, তোমাদেরকে কোরআনের আইন অনুযায়ী চলতে হবে। এজন্য করে আমার নির্দেশ যদি না চলো, তোমাদের জীবন বিধান যদি না মানিয়ে নিতে পারো, তাহলে আমি ওমর কথা দিলাম, এরপরে তোমাদের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব, এরপরে স্টেপ নিতে বাধ্য হব। সমস্ত প্রজারা অবাক হয়ে গেল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ যে কোরআনটা নাকি আমরা জীবন বিধান যদি না মানতে পারি, তাহলে আমাদের বিপদ এসে যাবে, আমাদের থাকা দুষ্কর হয়ে যাবে, আমাদের ক্ষতিগ্রস্ত হতে হবে, আমরা থাকতে পারবো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কাছে কোনো রকমের কৈফিয়ত দিতে পারবো না। কিছুদিন গেল, যাবার পরে চিন্তা করছেন হযরত ওমর মনে মনে করে, না না না, আমি যে আইন চালু করেছি, আমি যে আইন এলান করেছি, আমি যে আইনের কথা বলে দিয়েছি, আমার শুধুমাত্র বলা কর্তব্য নয়, আমার নিজেকে যাচাই করতে হবে। ফিল্ডে নেমে গেলেন, ময়দানে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে গুটি গুটি পায়ে মরুভূমির উত্তপ্ত বালুকের উপর থেকে যাচ্ছেন। যেতে যেতে চিন্তা করছেন, কোরআনের আইনটা আমি যদি প্রমাণ করতে চাই, তাহলে সর্বোপরি আমার যে সমস্ত সাকরেদরা রয়েছে, যে সমস্ত সাথীরা রয়েছে, তাদের কাছে আমার জিজ্ঞাসাবাদ করতে হবে, তাদের পরীক্ষায় ফেলতে হবে। পরীক্ষায় ফেলার পরে তারপরে আমি জানতে পারবো, নচেত আমি ওমর যতই চেষ্টা করি না কেন, কোরআনের আইনটা প্রতিষ্ঠা হলো কিনা জানতে পারবো না। আমার বাপের ও ভাইরা, এমনি করে আপনার হযরতে ওমর গুটি গুটি পায়ে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন যে না না না, একটা রাখাল কিছু দুম্বার কিছু উট নিয়ে চড়াচ্ছেন। এমন অবস্থা উনি গিয়েছেন। যাবার পরে বলছে, রাখাল ভাই, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলছে, কথাটা কি? বলছে, আমি তো পিপাসিত অবস্থায় রয়েছি, আমি হলাম একজন পথের পথিক, এই জন্য করে আমার একটু দুধ দিতে হবে, যে দুধটার কারণে আমার মনের তৃপ্তি মেটাবো আর আমার পিপাসাটাও নিবারণ করব। উনি তখন বললেন, না না, এটা কোনোদিন সম্ভব নয়। বলছে, এটা কোনোদিন সম্ভব হতে পারে না, কারণ তুমি হলে একজন মুনাফিক, তুমি হলে একজন মুনাফিক। বলছে, আমি মুনাফিক কি করলাম? বলছে, এই জন্য করে মুনাফিক করলাম যে মুসলমান হবে সে আমি রাখাল, আমার কাছে দুধ চাইতে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান যে হবে প্রার্থনা করবে কার কাছে? চাইবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। অতএব মুসলমান যদি হয়ে থাকো, তুমি আমার সঙ্গে মুনাফিকি করেছো, এজন্য করে আমি তোমার কোনো ভাবেই দুধ দিতে পারি না, কোনো ভাবেই দুধ দিতে পারি না। হযরত ওমর চিন্তা করলেন, আরেকটু ওয়েট করা যাক।
ওয়েট করার পরে আবার বলছেন, ও রাখাল ভাই আমার একটু দুধ পান করাও, আমি সহ্য করতে পারছি না, এজন্য করে আমার একটু দুধ পান করাও। তখন রাখাল বলে, পথিক রে, আমি মনে করেছিলাম তুমি শুধু মুনাফিক, কিন্তু এখন দেখছি তুমি তো মুনাফিক নন, শুধু মুনাফিক নন, তার সাথে সাথে তুমি একজন কাফের। বলছে কাফেরটা কেমন করে বললাম? বলে এজন্য করে বলতে চাচ্ছি, কারণ আমি একবার তোমাকে বলেছি, সতর্ক বার্তা দিয়েছি, তারপরেও তুমি আমার রাখাল বলে সম্বোধন করছো, তারপরে আমার কাছে দুধ চাইছো। এজন্য করে তুমি জানো তুম্বা কিংবা উট আছে, এই উটের মালিক হলো একজন। উটের মালিক কে? উটের মালিক হলো একজন, কিন্তু তারপরেও তুমি আমার রাখাল বলে সম্বোধন করছো, তারপরেও তুমি আমার কাছে দুধ চাচ্ছ। এজন্য করে আমি তোমাকে মানতে চাচ্ছি না। তোমাকে তওবা পড়ে যদি মুসলমান হয়ে থাকো, পুনরায় তোমাকে তওবা পড়তে হবে। কি ভাই, হবে কি হবে না? তওবা পড়তে হবে। তখন বলছে তওবা কে পড়াবে? রাখাল বলছে আমি তওবা পড়াবো। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চিন্তা করছে, আরে আমি কার কাছে তওবা পড়বো? আল্লাহ, আমি আজকের জীবন সার্থক হয়েছে, কোরআনের আইন চালু করেছিলাম, এজন্য করে আমার জীবন সার্থক হয়েছে। আজকের রাখালের মধ্যে আমি রাখালের গুণ দেখতে পাচ্ছি না, রাখালের মধ্যে আমি জিন্দা কোরআন দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এমনি করে যখন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাখালের কাছে তওবা পড়ছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা পড়িয়ে নিলেন, নেওয়ার পরে আবার বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবার বলছেন, রাখাল আমি তো সহ্য করতে পারছি না, আমার একটু দুধ পান করাও, যাতে আমার পিপাসাটা মিটে এবং তার সাথে সাথে আমার মনের যাতে তৃপ্তি আসে। তখন উনি চিন্তা করছেন, বলে না না না, অবশেষে চিন্তা করার পরে বলছেন, সত্যি করে বলো তোমার নাম কি? তোমার নাম কি বলো? হযরত ওমর বললেন, মনে মনে করছেন যে না, এটা সম্ভব হবে না, এখন যদি আমি বলে ফেলি তাহলে আমার গোপন তথ্য ফাঁস হয়ে যাবে, এখন তো আমার এই নামের ব্যাপারটা বলা যাবে না। উনি সঙ্গে সঙ্গে চিন্তা করছেন, আদি পিতার কথা চিন্তা করে সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন, মিল্লাতা আবি মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সঙ্গে সঙ্গে বললেন, আমি হলাম একজন মুসলমান, আর আমার আদি পিতা হলো হযরতে, আমার জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন, যাবার পরে বলছেন, না, এটা কোনোদিন সম্ভব নয়, তুমি সমস্ত কিছু বলছো, কিন্তু আমি রাখাল এটা তোমার জানা ছিল, তারপরে তুমি আমার কাছে কেন বারবার দুধ চাচ্ছ? এই দুধটা আমার দিতে গেলে সর্বপ্রথম আমার মালিকের কাছে তোমার ইজাজত নিতে হবে। কি ভাই, হবে কি হবে না? মালিকের কাছে যতক্ষণ পর্যন্ত ইজাজত না নেবে, ততক্ষণ পর্যন্ত ওই দুধ রাখাল কাউকে দিতে পারে না। এই পরিস্থিতির নিরিখে আপনার দেখা গেল কতটা দূর, এখান থেকে 2 কিলোমিটার দূরে যেতে হবে, তারপরে মালিকের কাছে ইজাজত নিতে হবে, তারপরে আমি তোমাকে দুধ দিতে পারবো, নচেত আমি তোমাকে দুধ দিতে পারবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন অর্ধেক পৃথিবীর বাদশা, যার কথায় যে হযরত ওমর যে রাস্তায় চলতো, একবার যদি শয়তান দেখতে পেত তাহলে 40 দিন ওই রাস্তায় কোনো শয়তান যেত না। বুঝে আসছে? ওই রাস্তায় কোনো শয়তান যেত না। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথা বলেছেন, চিন্তা করছেন যে কি সর্বনাশ, আজকে আমি অবাক হয়ে গেলাম। তারপরেও আবার বলছেন, রাখাল ভাই তুমি আমার একটু দুধ দাও।
বলছে আমার দুধ দেওয়া সম্ভব নয়। বলে কিসের জন্য সম্ভব নয়? বলে এজন্য করে আমি মালিক নই যার জন্য করে আমি দুধ দিতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিলেন যে ভাই এক কাজ করো, এখান থেকে 2 কিলোমিটার দূরে তোমার মালিকের বাড়ি, সেখানে যদি যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি পিপাসায় কাতর হয়ে পড়েছি, মনের তৃপ্তি মেটানোর জন্য আমার আবেগে দুধ পান করার ইচ্ছা হচ্ছে, এজন্য করে দুধটুকু তুমি দিয়ে দাও। কারণ এখানে যদি তোমার দেওয়া অসম্ভব হয়ে থাকে তাহলে চলো পাহাড়ের আড়ালে যাই। পাহাড়ের আড়ালে যাওয়ার পরে সেখানে কোনো জনপ্রাণী নেই, সেখানে কোনো মানুষ নেই, সেখানে দেখার মতো কেউ নেই। এজন্য করে চলো ওখান থেকে একটু আড়াল করে তুমি একটু পেয়ালায় করে দুধ দেবে, আমি সেই দুধটা পান করে আমার মনের তৃপ্তি মেটাবো, পিপাসা নিবারণ করব। সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন না না, এটা কোনোদিন সম্ভব নয়। ও পথিক, তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আজকে আমি তোমার দুধ দেব ওই পাহাড়ের আড়ালে গিয়ে, এখানে কেউ দেখতে পারে না, কিন্তু একজন দেখতে পাবে, তিনি হলেন আমার আল্লাহ। একবারে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কথা যখন বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে জোর করে কাঁদছেন, চোখ দিয়ে টস 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 করে পানি পড়ছে, আর মনে মনে করছেন আল্লাহ কোরআনের আইন তো আমি জারি করেছি, কোরআনের আইন মোতাবেক চলার নির্দেশ দিয়েছি, কিন্তু আজকে আমি কাগজের কোরআন দেখেছি, মোলাটোলা কোরআন দেখেছি, মোমপাতার কোরআন দেখেছি। হে আল্লাহ, আজকের সেই কোরআন অপেক্ষায় আমি আজকের রাখালের মধ্যে জিন্দা কোরআন দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমত অবস্থায় সঙ্গে সঙ্গে চলে গিয়েছে। যাওয়ার পরে আপনার আড়ালে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুকরিয়ার নামাজ আদায় করছেন। এমত অবস্থায় রাখাল আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওই আড়ালের কাছে গিয়ে দেখছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছেন। সঙ্গে সঙ্গে ওই রাখাল বলেছিল, হে পথের পথিক, তুমি জেনে রাখো, যতই নামাজ পড়ো না কেন আমি রাখাল তোমাকে দুধ দেব না, দেব না, দেব না। সঙ্গে সঙ্গে অর্ধেক পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় আপনার বলেছিলেন, ঝক করে হাত মুঠে মেরে ধরেছেন। ধরার পরে বলছে, হে রাখাল, তুমি বলো আজকে সবাই চাকরি করছে আরবের বুকে, বিভিন্ন দপ্তরের মধ্যে তারা নিযুক্ত রয়েছে, কিন্তু প্রখর রোদ্দুরের সময় মাথায় কোনো আশ্রয় নেই, মাথায় কোনো ছায়া নেই। তুমি প্রখর রোদ্দুরের সময় এই দুম্বা কিংবা উট নিয়ে কিসের আশায় তুমি পরিচালনা করছো? তখন বলেছিল রাখাল যে আমি অন্য কোনো আশায় নয়, আমার প্রখর রোদ্দুরে আমার শরীরটা যদি ক্ষত বিক্ষত হয়ে যায়, আমি যদি পুড়ে যাই তাতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু একজন ব্যক্তি যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআনের উপরে জীবন যাপন করার মতো আইন জারি করেছেন, আমি সেই কোরআন মোতাবেক চলতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা ভরে গিয়েছে। যাবার পরে বলছে, তুমি বলো পৃথিবীর বুকে তোমার কিসের আশা আছে? তখন উনি বললেন, আমার দুটো আশা, আমার পৃথিবীর বুকে অন্য কোনো আশা নেই, পৃথিবীর বুকে আমার মাত্র দুটো চাহিদা রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, রাখাল, তুমি বলো, তুমি বলো, তুমি মানে তুমি কোন রকমের দ্বিধা না করে তুমি একবার বলো তোমার মনের চাহিদা কি? এক নম্বর চাহিদা হলো, আমি আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজ পর্যন্ত আমি চোখে দেখি নাই। আমার মন চাচ্ছে যে কোরআনের আইনটা চালু করেছে, যে কোরআনের আইনটা জারি করেছে, যার জন্য কোরআনের জিন্দেগি বানানোর জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি একবার সচক্ষে দেখতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর চাহিদা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাতের জিন্দেগিতে আমার বডিটা যাতে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদছে, কান্না থামাতে পারে না। এমনি করে আপনার দেখা গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টস টস করে চোখের পানি পড়ছে, আর বলছে, রাখাল রে, ও আমার ভাই রাখাল, তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি তোমাকে আজকে প্রথম প্রতিশ্রুতিটা দিয়ে দিই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন রাখাল বলছে, পথিক,
আমি তো ভেবেছিলাম তুমি বোকা, কিন্তু এখন তো দেখছি তুমি চালাক। তুমি যদি দ্বিতীয় প্রশ্নটা বলতে পারো তাহলে প্রথম প্রশ্ন কোথায় গেলে আমার আমিরুল মুমিনিনকে দেখতে পাবো এটা তোমাকে বলে দিতে হবে, এটা তুমি নিশ্চয়ই জানো। সঙ্গে সঙ্গে বলেছিলেন তুমি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে সর্বোপরি তোমার একটা কাজ করতে হবে, ফজরের সময় তোমাকে ওই মসজিদে নববীতে যেতে হবে। মসজিদে নববী যাওয়ার পরে দেখা যাবে ফার্স্ট কাতারে যদি তুমি দাঁড়িয়ে যেতে পারো, নামাজ পড়ার জন্য তুমি যখন নিয়ত করবে, নিয়ত করার আগে দেখবে মিহরাবে যে ব্যক্তিটা দাঁড়াবে ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, ওই ব্যক্তিটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তখন চিন্তা করে হারে আমি তো আজকের থেকে আর বাড়ি যাব না, রাত্রে বেলা গিয়ে মসজিদে আমি সর্বজারি করব, মসজিদে থাকব। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলেছিলেন না, এই জায়গাটা তুমি মসজিদে থাকতে পারো না, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন না আযান দেবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মসজিদে প্রবেশ করতে পারবে না। মসজিদে তোমরা কেউ প্রবেশ করতে পারবে না। আমার বাপেরা ভাইরা, উনি চিন্তা করলেন তাহলে কি করব। সঙ্গে সঙ্গে চলে গেলেন কোথায়, বাড়িতে চলে গেলেন। ফজরের আযান দেবে, কান খাড়া করে চুপচাপ আছেন। যখন আযান হয়ে গিয়েছে, আযান হয়ে যাওয়ার পরে আপনার দেখা গেল সঙ্গে সঙ্গে মসজিদে গিয়েছেন। মসজিদের সংক্ষিপ্ত বলি মসজিদে গিয়েছেন। মসজিদে যাওয়ার পরে যখন আপনার ফজরের নামাজ হবে তার আগে অনেক লম্বা চওড়া ঘটনা আছে, সেদিকে যাওয়ার চেষ্টা করছি না। কিন্তু যখনই উনি দাঁড়িয়ে গিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে সঙ্গে উনি চিৎকার করে মানে আপনার চিৎকার করে উঠেছেন আল্লাহু আকবার। সমস্ত সাহাবারা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, এটা কি করে সম্ভব, এটা তো সম্ভব নয়। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন মেহরাবে দাঁড়িয়েছেন, আওয়াজ দেবে, এটা কোনো মতে মেনে নেওয়া সম্ভব নয়। তখন সবাই মিলে চতুর্দিক দিয়ে বলছে কি ব্যাপার, তুমি এই পরিস্থিতি কেন করলে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর চলিল বলেছিলেন এই সময়ে কিছু বলো না, নামাজটা শেষ করতে দাও, নামাজের টাইম হয়েছে। নামাজ শেষ করে নিয়েছেন, নেবার পরে সবাই চেপে ধরেছে, ও রাকাত তুমি বলো কিসের জন্য তুমি তাকবীর দিলে, কিসের জন্য তুমি মানে চিৎকার করে উঠলে? সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন যে না, এই জন্য করে আমি চিৎকার করে উঠেছি, এই হলো সেই পথিক, এই হলো সেই পথিক যে আমার সব কিছু শেষ করেছে, আমার আশাকেও শেষ করে দিয়েছে। বলছে কিসের আশা? আমিরুল মুমিনিন বললেন সাহাবারা একটু ওয়েট করো, ধৈর্য ধরো। অবশেষে ঘটনাটা লাস্টে খুলে বললেন, বলার পরে সবাই অবাক হয়ে গিয়েছেন। একেবারে সংক্ষিপ্ত করে দিলাম, কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এটাই, যদি আমরা সেই কোরআন ওয়ালা হয়ে থাকি, আমরা সেই মাদ্রাসা ওয়ালা হয়ে থাকি, আমরা যদি আল্লাহর নবীর প্রেমিক হয়ে থাকি, আশিক যদি হয়ে থাকি, তাহলে আমাদেরকে এই কোরআনটাকে বুকে আঁকলে নিতে হবে কি হবে না? ও ভাই, আঁকলে নিতে হবে কি হবে না? কোরআন যদি বুকে আঁকলে নিতে পারি তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো। আর মুসলমানদের উপরে যে সমস্ত চক্রান্ত, ওই চক্রান্তগুলোকে আমাদের প্রতিবাদ করতে হবে, আমার ঈমানকে মজবুত করতে হবে, তার জন্য আমাদের তৈরি হতে হবে। না হলে আগামী দিন ফিলিস্তিনের উপরে যে আক্রমণ চলছে, এই ফিলিস্তিন হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি। যতই চেষ্টা করুক না কেন, আব্রাহা বাদশা যেরকম শেষ করে দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওই রকম আপনার ফিলিস্তিনকে বাঁচিয়ে নিয়ে ইসরাইলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা বিশ্বের বুকে ধ্বংস করিয়ে মুসলমানদের ঐতিহ্যকে, বিশেষ করে বাইতুল মুকাদ্দাসকে ঠিক রাখবেন এবং প্রত্যেকটি জাতির মানুষদেরকে তাদের শিক্ষা দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটুকু আমরা প্রত্যেকেই আশাবাদী। আমাদের লড়াই করার ক্ষমতা নাই, আমাদের জিহাদ করার ক্ষমতা নাই, আমাদের প্রতিবাদ করার ক্ষমতা আছে, তাই মুসলমানরা প্রতিবাদ করবে। এদিনে আপনারা দেখেছেন, শুনেছেন 1966 সালে একটা বই লেখা হয়েছিল রঙ্গিনাহে রাসূল। ওই রঙ্গিনাহে রাসূলের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটাক্ষ করা হয়েছিল। করার পরে আপনার দেখা গেল গুজরাটের বুকে দুটো মায়ের সন্তান ছিল, একটার নাম হলো মুহাম্মদ, অপরটার নাম হলো আহমদ। এই মুহাম্মদ আর আহমদ দুটোই সন্তান, এই দুটো সন্তানের
দিকে লক্ষ্য করে একজন আপনার শাড়ির দোকানে কাজ করে, একজন বেকারির দোকানে কাজ করে। দুই ভাই 17 বছর বয়স, একজনের বয়স 18 বছর। কিন্তু যেদিন যে পত্রিকায় লেখা হলো রঙ্গিনায়ে রাসূল, সেদিন নীরব থাকার মতো কোনো পরিস্থিতি ছিল না। গোটা ভারতবর্ষের মানুষ নীরব ছিল, গোটা ভারতবর্ষের মানুষ চুপ ছিল। কিন্তু মুহাম্মদ আর আহমদ দুই যুবক সহ্য করলেন না। ছোট ভাই চলে গেলেন বড় ভাইয়ের কাছে, কাপড় দোকানে গিয়ে বলছে, ভাই আজকের যে পত্রিকা বার হয়েছে এই পত্রিকাটা দেখেছো? বলছে, না, এখন পত্রিকা পড়ার সময় হয় নাই। 17ই ডিসেম্বর ওই দিনেই আপনার দেখা গেল ছোট ভাই বলছে, আমার নবীর নামে কলঙ্কিত করেছে, আমার নবীর নাম লিখেছে রঙ্গিনায়ে রাসূল। সঙ্গে সঙ্গে বড় ভাই বলল, ভাই আর কাজ করা সম্ভব নয়, কাজ থেকে বিরত থাকতে হবে, কাজ থেকে আমাদের দূরে সরে যেতে হবে। সঙ্গে সঙ্গে মালিকের কাছে বলছে, মালিক আমাদের কিছু পয়সা দেন, আমরা চলে যাব, আমাদের আর কাজ করার মন মানসিকতা নাই। সঙ্গে সঙ্গে বললেন, 17 তারিখে কোনো টাকা দেওয়া যাবে না, যাও তোমরা চলে যাও। চলে আসলেন দুই ভাই, মায়ের কাছে এসেছেন। মায়ের কাছে আসার পরে আপনার মাকে হাত জড়ো করে বলছে, মা তুমি বলো আমার নবী কি রঙ্গিনায়ে রাসূল? এমন কথা, এমন বাক্য যখন বলেছে, সঙ্গে সঙ্গে মা জননীর মুখটা মলিন হয়ে গিয়েছে, আপনার পরিবেশ রাগিন্বিত হয়ে গিয়েছে, মুখটা লাল হয়ে গিয়েছে। আপনার ডান হাতটা তুলে ছোট ছোট সন্তানের গালে আপনার সাপাটে একটা চড় দিয়েছে, 5টা আঙ্গুলের দাগ বসে গিয়েছে। সন্তান ঝরঝর ঝরঝর করে কাঁদছে। মা জননী সেদিন বলেছিল যে, দেখে নাও আজকে বিশ্ব নবীর উপরে কলঙ্কিত করার জন্য তুমি কে? তুমি আমার সন্তান নয়, তুমি আমার থেকে বিরত হয়ে যাও, আমার থেকে চলে যাও, তোমার মতো সন্তান নয়, তোমার মতো সন্তানকে আমি মুখ দেখতে চাই না। সঙ্গে সঙ্গে বলেছিল, মা আমি তো আমার জবাব থেকে বলি নাই, মা আজকের একটা পত্রিকায় দেখলাম রঙ্গিনায়ে রাসূল বলে আমার নবীর আখ্যা দিয়েছে, তাই সহ্য করতে পারলাম না, কাজ ছেড়ে দিলাম, বড় ভাইকে ডেকে নিলাম, মা আপনার কাছে জানার জন্য এসেছি। এই ভারতবর্ষের একটা কুখ্যাত মায়ের সন্তান, মুসলমানের বাচ্চা, বিশ্ব নবীকে কলঙ্কিত করেছে, বিশ্ব নবীকে আপনার রঙ্গিনায়ে রাসূল বলেছে, এজন্য করে কাজ বন্ধ করে চলে এসেছি। মা জননী চর করে কাঁদছে, বলছে, বাবা রে তোর বাবা ছিল রাজমিস্ত্রির জোগাড়ে, সে কাজ করত, কিন্তু বিশ্ব নবীর মহব্বত তার অন্তরে অনেক বেশি ছিল, বিশ্ব নবীর ভালোবাসা তার অন্তরে অনেক বেশি ছিল। সেজন্য করে একটা আলেম বলেছিল যে, তোমার সন্তানদেরকে মুহাম্মদ আর আহমদ যখন নাম বলবে, ওই মুহাম্মদ আর আহমদ নামের ওসিলায় করে আল্লাহ তাবারক তাআলা তার বাড়িতে বরকত দেবে। এজন্য করে তোমার সন্তান, তোমার আব্বা জান তোমাদের দুজনের নাম রেখেছে মুহাম্মদ আর আহমদ। উনি তখন ঝরঝর ঝরঝর করে কাঁদছে আর বলছে, মা এটা তো আমাদের কথা নয়, আমার বলাটা হয়তো বিয়াদবি হয়ে গেছে, মা আমাকে আপনি ক্ষমা করে দেন। তখন বলছে, কে বলেছে? বলছে, আগামী কাল সকাল 10টার সময় ওই কলঙ্কিত মুসলমানের বাচ্চা আপনার দিল্লি পার্লামেন্টে তাকে পুরস্কৃত করা হবে, দিল্লি পার্লামেন্টে পুরস্কৃত করবে। আজকের রঙ্গিনায়ে রাসূল লেখা বইটা ওই বইয়ের লেখকের পুরস্কৃত করা হবে। তখন বলছে, কে বলেছে? বলছে, ভারত সরকার বলেছে তাদেরকে পুরস্কার করা হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে। সঙ্গে সঙ্গে আপনার মা জননী বলছে, ভারত সরকার হলো জনগণের সরকার, ভারত সরকার হলো জনগণের সরকার। হে মুহাম্মদ আর আহমদ জেনে রাখো, আমি মা বলছি, আমি তোমাদের দুজনের সরকার, আমি তোমাদের দুজনের সরকার। ভারত সরকার যদি রায় দিতে পারে রঙ্গিনায়ে রাসূল লেখকের কালকের সকাল 10টার সময় পুরস্কৃত করা হবে, আমি তোমাদের মা, আমি তোমাদের দুজনের সরকার। আমি আজকে তোমাকে নির্দেশ দিচ্ছি, তোদেরকে আমি আদেশ দিচ্ছি, তোরা দুজনে যা আর ওই রঙ্গিনায়ে রাসূল যে লেখক আছে ওর দুনিয়ায় থেকে নিভিয়ে দে, ওকে মার্ডার করে দে, ওকে শেষ করে দে। এমনি করে যখন বলেছে
সন্তান দুটো বলছে মা এটা কি করে সম্ভব, এটা তো সম্ভব হতে পারে না, কারণ এখান থেকে আপনার দেখা গেল 36 কিলোমিটার নয় 72 ঘন্টা লাগবে, 42 ঘন্টা লাগবে দিল্লি পার্লামেন্টে পৌঁছাতে, সকালবেলা তো পুরস্কৃত করা হবে। সঙ্গে সঙ্গে মা জননী বললেন তুমি কি জানো না কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যখন এমন কথা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা কোরআনকে যারা আল্লাহর প্রতি সহযোগিতা করবে আল্লাহ তাদেরকে যে পা দিয়েছে এই পাটা রেলগাড়ির মতো শক্ত করে দিয়েছে, যদি বড় সুবহানাল্লাহ। যারা আল্লাহর সহযোগিতা করবে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে সহযোগিতা করবে। এই জন্য করে যখন এই আয়াতটা মা জানিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে মা জননী বললেন ও আমার কলিজার টুকরা সন্তানরা তোমরা জেনে রাখো আমি এই নামাজের মাসাল্লা পিছিয়ে নামাজের মাসাল্লায় বসে গেলাম নামাজ পড়ার জন্য, যতক্ষণ পর্যন্ত ওই রঙ্গিনাহে রাসূল লেখকটা পৃথিবীর বুক থেকে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি নামাজের মাসাল্লায় থেকে উঠব না, ততক্ষণ পর্যন্ত কোনো পানীয় পর্যন্ত পান করব না। আমার বাপেরাও ভাইরা এই জন্য করে সঙ্গে সঙ্গে বার হয়ে গেলেন, টিফিন করেছেন, টিফিন করার পরে বার হয়ে চলে যাচ্ছেন। যেতে 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 আপনার দেখা গেল গুজরাটের যিনি এমপি বাবুলাল মোহন, এই গুজরাটের এমপি বাবুলাল মোহন ও স্করপিও করে যাচ্ছে, স্করপিও করে যেতে যেতে আপনার দেখা